রাধে রাধে। আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। উত্তরে হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। সকাল সন্ধ্যে একটু একটু করে ঠান্ডা লাগছে, বুঝতে পারা যাচ্ছে শীত কিন্তু আমাদের দোরগোড়ায়। এবং তার সঙ্গে কিন্তু এসে উপস্থিত হয়েছে আমাদের ভ্রমণ এবং তীর্থযাত্রার সময়। সারা বছরের প্রতীক্ষার অবসান করিয়ে আমরা কিন্তু এই শীতকালে কেউ ঘরের মধ্যে থাকতে চাই না। সারা বছরের পর শীতে মনে হয় যে আমরা একটু ধামে যাত্রা করি, একটু তীর্থযাত্রা করি। তো আপনারা অনেকেই নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং অনেকেই বেরিয়েও পড়েছেন। যাদের আর্থিক সঙ্গতি আছে তারা তো যাবেনই, এবং যাদের আর্থিক সঙ্গতি নেই, অর্থাভাবে ভুগছেন, তারাও কিন্তু সারা বছর কষ্ট করে অর্থ সঞ্চয় করে একবার হলেও কিন্তু ধামে যাত্রা করেন। তো আমরা ধামে যাত্রা বেসিক্যালি এই জন্যই করি যে সারা বছর আমরা এই জড় সংসার থেকে যে সমস্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই, কিছুদিনের শান্তির জন্য কিন্তু আমরা ধামে যাত্রা করি। ভগবানের সান্নিধ্যে আসি, সেখানে গিয়ে কিছু পুণ্যকর্ম করি যেগুলোতে আমাদের মনে শান্তি আসে, এবং ভগবানের প্রীতি সাধন করার জন্য কিন্তু আমরা ধামে যাত্রা করি। আমরা জানি ধামে গেলে আমরা যা কিছুই করি না কেন ভগবান কিন্তু তাতে সন্তুষ্ট হন। এবং আমি আমার মা ঠাকুমা কাকিমাদেরও দেখেছি, তারা সারা বছর কিছু দান করুক বা নাই করুক, যখন তারা ধামে যাত্রা করতেন তাদের ব্যাগে কিন্তু যেখানে যত খুচরো পয়সা আছে সেগুলো তারা ব্যাগের মধ্যে নিয়ে যেতেন। কেন কি ওখানে গিয়ে যে সমস্ত ভিক্ষুক অসহায় মানুষ আছে তাদেরকে দান করবেন, কেন কি ধামে গিয়ে দান করার মাহাত্ম্য কিন্তু অনেক অনেক বেশি। সুতরাং বুঝতে পারা যাচ্ছে আমরা ধামে গিয়ে কিন্তু অনেক পুণ্যফল অর্জন করতে পারি। কিন্তু এর পাশাপাশি আমাদের একটা জিনিস অবশ্যই সতর্কভাবে মনে রাখতে হবে যে আমরা ধামে গিয়ে এমন কোনো কর্ম করছি না তো যে কর্মের ফলে আমাদের এই সমস্ত পুণ্য রাশি বিনষ্ট হয়ে যাচ্ছে, বা আমরা যে এত কষ্ট করে অর্থ সঞ্চয় করে ধামযাত্রা করছি সেই ধামযাত্রায় বিফলে যাচ্ছে। আমাদের সন্তানেরা কত কষ্ট করে অর্থ সঞ্চয় করে বৃদ্ধ মা বাবাকে ধামযাত্রায় পাঠাচ্ছেন, সেই ধামযাত্রা পাঠানোর যে ফল সন্তানেরা অর্জন করে সেটা কিন্তু বিফলে যেন না যায়। সুতরাং আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কিছু কিছু এমন কর্ম আছে যে কর্মগুলো আমরা যদি ধামে গিয়ে করি তাহলে কিন্তু আমাদের ধাম অপরাধ হয়ে যায়। অর্থাৎ ধামে গিয়ে পুণ্য সঞ্চয় করার যেরকম আমাদের রাস্তা প্রশস্ত আছে, সেরকম ধামে গিয়ে এমন কিছু কর্ম আছে যেগুলো করলে কিন্তু আমাদের পুণ্যফল খর্ব হয়। আমাদের পুণ্যফল যা কিছু সঞ্চিত থাকে সেগুলো সমস্ত কিছু বিনষ্ট হয়ে যায়। ধামে গিয়ে উপরন্তু আমরা ভগবানকে আমরা রুষ্ট করে বাড়ি ফিরে আসি। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা এমন কোনো কর্ম করব না ধামে গিয়ে যেগুলো আমাদের ধাম অপরাধ হয়ে যায়। তো আসুন আজকে আমি এই ভিডিওতে আপনাদের ধাম অপরাধ সম্পর্কে জানাবো। প্রথম ধাম অপরাধ, যে গুরুদেব তার শিষ্যের নিকটে ধামের মাহাত্ম্য বর্ণনা করেন সেই গুরুদেবের নিন্দা করা এবং অসম্মান করা। দ্বিতীয় ধাম অপরাধ, ধামকে অস্থায়ী মনে করা। তৃতীয় ধাম অপরাধ হলো কোনো ধামবাসীকে কোনোভাবে বিব্রত বা উৎপীড়ন করা চলবে না, যাতে আমাদের দ্বারা কোনো ধামবাসীর কোনো অসুবিধে না হয় সেই দিকে কিন্তু আমাদের সতর্কভাবে খেয়াল রাখতে হবে। এই ধামবাসীদেরকে কখনো কিন্তু জড়জাগতিক মানুষ হিসেবে ভাবলে চলবে না। তারা কিন্তু ঈশ্বরের অত্যন্ত প্রিয়, তার জন্যে তারা কিন্তু ধামে জন্ম লাভ করেছেন। তারা কিন্তু আমার আপনার মতো নয়। সুতরাং তাদের সাথে ব্যবহার অত্যন্ত ভালোভাবে করতে হবে, তাদের সাথে ভালোবেসে ব্যবহার করতে হবে। 4 নম্বর ধাম অপরাধ হলো ধামবাসকালে জড়জাগতিক ক্রিয়াকলাপ করা। অর্থাৎ মনে করুন আপনি ধামে গেলেন এবং সেখানে গিয়েও আপনার কোনো অপ্রিয় ব্যক্তির নামে নিন্দা করছেন, বা কোনো মানুষের নামে আপনি অপপ্রচার করছেন, বা ধামে গিয়ে কোনো খারাপ কুকথা বলছেন। আপনার যে সমস্ত জড়জাগতিক খারাপ ক্রিয়াকর্ম সেগুলো কিন্তু আপনারা ধামে গিয়ে করবেন না। 5 নম্বর ধাম অপরাধ হলো বিগ্রহ অর্চন কীর্তনকালে অর্থ সংগ্রহ করা এবং সেই অর্থ দিয়ে ব্যবসা করা। 6 নম্বর ধাম অপরাধ হলো কোনো ধামকে কোনো দেশের মানচিত্রের সাথে যুক্ত করা, অর্থাৎ এটি কোনো বাংলায় অন্তর্ভুক্ত বা এটা অন্য রাজ্যের অন্তর্ভুক্ত এগুলো মনে করা, বা সেই ধামের সীমা নিরূপণ করার চেষ্টা। ধাম কিন্তু সবসময় চিন্ময় হয়, সে কিন্তু সবসময় ভগবানেরই গোলক ধামেরই অংশ। তাই ধামকে কখনো কিন্তু কোনো রাজ্যের অন্তর্ভুক্ত বা দেশের অন্তর্ভুক্ত বা কতটা তার সীমা এটা কিন্তু নিরূপণ করতে যাওয়া কিন্তু অপরাধ। 7 নম্বর ধাম অপরাধ হলো ধামে বাস করাকালীন কোনো পাপ কর্মে নিযুক্ত হওয়া। আমরা দেখি ধামে গিয়ে অনেকেই কিন্তু নিজেদের স্বভাব, জড়জাগতিক যে স্বভাব সেগুলো কিন্তু ছাড়তে পারে না। সেখানে গিয়েও তারা ড্রিঙ্ক করছে, সেখানে গিয়েও তারা মাদক জাতীয় দ্রব্য তারা সেবন করছেন, এবং যাদের চুরি করা স্বভাব সেখানে গিয়ে তারা চুরিও করছেন। এই সমস্ত যে সমস্ত পাপ কর্ম, সেখানে গিয়ে মিথ্যাচার করা, কারোর নামে অপপ্রচার করা, এইগুলো কিন্তু ধামে গিয়ে করলে মারাত্মক অপরাধ হয়।
সুতরাং ধামে যখন যাবেন তখন এগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের যে সমস্ত জড়জাগতিক পাপ কর্ম আমরা জড়জগতে করে থাকি সেটা কিন্তু ধামে গিয়ে করলে একদমই চলবে না। কারোর একটা টাকার দিকেও নজর দেওয়া চলবে না, যদি পড়েও থাকে সেদিকেও কিন্তু নজর দেওয়া চলবে না। ধামে গিয়ে শুধুমাত্র ভগবত চিন্তন এবং ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করারই কিন্তু উদ্দেশ্য থাকা দরকার প্রত্যেকের মধ্যে, তবেই আপনার ধাম যাত্রা করবেন। 8 নম্বর ধাম অপরাধ হলো বৃন্দাবন এবং নবদ্বীপের মধ্যে পার্থক্য নিরূপণ করা। অর্থাৎ বৃন্দাবন এবং নবদ্বীপ যে আলাদা সেই পার্থক্য কিন্তু কখনো করতে যাবেন না। বৃন্দাবন এবং নবদ্বীপ কিন্তু কোনো অংশে আলাদা নয়। 9 নম্বর ধাম অপরাধ হলো যে শাস্ত্র ধামের সম্পর্কে বর্ণনা করেন সেই শাস্ত্রকে অবমাননা করা। 10 নম্বর ধাম অপরাধ হলো ধামের মাহাত্ম্যকে কাল্পনিক মনে করা। অর্থাৎ আমরা ধামে গিয়ে সেটাকে কোনো বেড়াবার জায়গা বা কোনো একটা জড়জাগতিক স্থান মনে করে থাকলে কিন্তু এটা মারাত্মক অপরাধ হবে। যে এখানে কোনো সময় রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, বা এখানে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এখানে গায়ে চড়াতেন, বা আমরা যে লীলাক্ষেত্রগুলো দর্শন করি সেগুলোকে মনে মনে হয়তো ভাবছেন এগুলো সব কাল্পনিক, এগুলো কিন্তু কোনো বাস্তবের সাথে মিল নেই। এটা কিন্তু মারাত্মক অপরাধ। ধামে আপনারা সেটাই মানসিকতা নিয়ে যান যে মানসিকতা দিয়ে আপনারা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারবেন। সুতরাং এই ছিল 10 ধাম অপরাধ। আপনাদের কাছে একান্তই অনুরোধ, যারা এত কষ্ট করে এত দূর তীর্থযাত্রা করছেন তারা একটু খেয়াল রাখবেন এমন কোনো এই 10 ধাম অপরাধের মধ্যে একটা অপরাধও যেন না আমাদের মধ্যে হয়ে থাকে, যাতে আমরা ধাম যাত্রার যে সুফল সেগুলো থেকে আমরা বঞ্চিত হই এবং ভগবান যাতে আমাদের প্রতি রুষ্ট না হন। এছাড়াও আরও অনেক ছোট ছোট অপরাধ আছে যেগুলো আমি আপনাদেরকে বলতে চাই। যেমন আপনারা অনেক মন্দিরে যাবেন যেখানে গিয়ে লেখা থাকবে বড় বড় করে সাইনবোর্ডে যে এখানে ছবি তোলা নিষেধ, তা সত্ত্বেও কিন্তু আমরা লুকিয়ে গোপনে ছবি তুলে নিয়ে আসি। এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ। ঠিক আছে, তো কোনো ধামে গিয়ে কোনো মন্দিরে গিয়ে সেখানে যদি কোনোভাবে লেখা থাকে যে এখানে ছবি তুলবেন না, সেটা নিশ্চয়ই সেই মন্দিরের কর্তৃপক্ষ ভালোর জন্যই করে রেখেছেন। তাদের যদি কোনো স্বার্থ থাকতো তাহলে তো তারা কখনোই লিখতেন না। তারা হয়তো বলতেন যে আমাকে 10-20 টাকা দিয়ে দাও, দিয়ে তারপর ছবি তুলে নিয়ে যাও বিগ্রহের। কিন্তু সেখানে যেহেতু লেখা আছে যে এখানে ছবি তুলবেন না, সেখানে কিন্তু সেই মর্যাদাটা দেওয়া প্রয়োজন আমাদের। নিশ্চয়ই সেটা ভগবানেরই ইচ্ছা, সেই জন্যই সেখানে সেই নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে। বা সেখানে গিয়ে ধূম্রপান কেউ করবেন না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না। ধাম অত্যন্ত পবিত্র জায়গা, সেখানে গিয়ে আপনারা যা কিছুই খান না কেন সেখানে নিশ্চয়ই ডাস্টবিন থাকবে, বা যদি কোনো ধামে গিয়ে নোংরা আবর্জনা থাকেও সেগুলো আপনাদের উচিত বা আমাদের প্রত্যেকের উচিত সেই ধাম যতটুকু আমরা পরিষ্কার রাখতে পারি। কেন কি আমরা সারা বছর তো ধামে থাকছি না, উপরন্তু আমরা কিছু একটু অল্প সময়ের জন্য ধামে যাচ্ছি, গিয়ে সেখানে ধামে আবর্জনা করে দিয়ে আসছি। এটা কি আমাদের উচিত? এটা কিন্তু পুণ্য ফলের মধ্যে পড়ে না। সুতরাং ধামকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু সবার। তাহলে আপনারা যখন বা আমরা প্রত্যেকেই যখন ধাম যাত্রা করব, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দ্বারা ধামে যেন না কোনো নোংরা আবর্জনা ছড়ায়, বা আমাদের দ্বারা ধামে যেন না কোনো কিছু অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এই সকল দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ ধন্য হব, ভগবান আমাদের প্রতি অত্যন্ত খুশি হবেন। ধামে গিয়ে অবশ্যই আপনারা বেশি বেশি করে সেবা করুন। ধামে গিয়ে আপনারা এই জড়জগতে যে সমস্ত আমাদের মনের মধ্যে কলুষতা আছে সেগুলোকে ঝেড়ে ফেলে রেখে দিয়ে যান, বাড়িতে রেখে দিয়ে যান। সেগুলোকে সঙ্গে করে নিয়ে যাবেন না। কার সাথে কী রাগ, কার সাথে কী ক্ষোভ, কার সাথে ঝগড়া হয়েছে, কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে ভালোবাসে না, এইগুলো সমস্ত কিছু বাড়ির মধ্যে রেখে দিয়ে যান। বাড়ির কথা বাড়িতে, ধামে গিয়ে আনন্দ করুন, নিজেকে উন্মাদের মতো বিলিয়ে দিন সেখানে, একদম নিজেকে রিফ্রেশ করে আবার বাড়িতে ফিরে আসুন। দেখবেন আমাদের এই জড়জগতের যত কিছু কষ্ট অনেক কমে গেছে। রাধে রাধে।